আমি যদি সাবানের উপরে গুদাম ঘরের চাবির ছাপটা না আনতাম আর ডুপ্লিকেট চাবি তৈরি করিয়ে রাতারাতি যদি সব মাল গায়েব না করতাম, তাহলে বিজয়ের উপর চুরির দোষ অসম্ভব হয়ে যেত। আর জানো দাদা, এই চুরির আইডিয়াটা আমাকে বর্ষা দিয়েছিল। সে ঘর ভাঙার পুরো ওস্তাদ। তাই সেই ভাঙা ঘরটাও কিনে আনবো। আজ আমি শুধু তোমার জন্য আমার রামের মতো দাদাকে ছেড়ে এসেছি। তোমার কথায় আমি তাকে চোর বলে চাকরি থেকে বার করে দিয়েছি। তোমার জন্য আমি আমার সীতার মতো বৌদিকে অপমান করেছি। তোমার জন্য আমি আমার রুগ্ন মাকে অপমান করেছি। নারী জাতির নামে তুমি একটা কলঙ্ক। তোমাকে আমি কোনোদিন ছাড়বো না, কোনোদিন ছাড়বো না, কোনোদিন। ছেড়ে দে ভাই, ছেড়ে দে। এটা কি করছিস? দাদা, আমাদের সঙ্গে অনেক বড় প্রতারণা হয়েছে। তুমি তাড়াতাড়ি টাকা নিয়ে এসো। আমাদের যেমন করেই হোক আমাদের বাড়ি থেকে নিলাম হওয়া থেকে বাঁচাতে হবে। কিন্তু আজ হঠাৎ তুই? হ্যাঁ দাদা, আমি এখনই জানলাম আজ পর্যন্ত যা কিছু ঘটেছে তা সবই ওই নিত্যানন্দ বাবুর এক একটা চাল। আমার বাবার বিরুদ্ধে মিথ্যা দোষারোপ করার সাহসটা তুমি কেমন করে পেলে? কারণ তোমার বাবা একটা অত্যন্ত শয়তান লোক। এ কি বলছো তুমি? ঠিক বলছি। বিকাশ দার সঙ্গে তোমার বিয়ে দেবে বলে তোমার বাবা আমাদের পরিবারটাকে বরবাদ করে দিয়েছে। নিজের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য সে আমার দাদার ফ্যাক্টরি ও গুদামে আগুন লাগিয়ে দিয়েছিল, যার জন্য বিকাশ দা ঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছিল। আর আমাকেও চাকরি দেবার পেছনে তার অন্য একটা মতলব ছিল। জানো দাদা, বড়দা চুরি করেনি, ওর ওপর মিথ্যা দোষারোপ করা হয়েছিল। আর সব থেকে বড় দুঃখ যে বর সেসবের মধ্যে জড়িত আছে। আর আজকে নিজের প্রতিশোধ পূরণ করার জন্য সে নিজে যাচ্ছে আমাদের বাড়িটা নিলাম করার জন্য। হ্যাঁ বিনোদ, সব দোষ আমার। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি একটা পাপী। তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেবো। হ্যাঁ গো, আমার যে একটা বড় ভুল হয়ে গেছে। আগে তুমি সতীকে বাঁচাও। কেন, কি হয়েছে সতীর? তাড়াতাড়ি বলো, কি হয়েছে সতীর? আমার অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য আমি সতীকে রঞ্জিতের হাতে তুলে দিয়েছি। ওকে তুমি বাঁচাও। শোন, তুই গিয়ে জ্যোতিকে বাঁচা আর আমি গিয়ে ঘর বাঁচাচ্ছি। চল। সাব্বাস, বাহ বিকাশ, বাহ। আমারই পয়সা নিয়ে তুমি আমার থেকে আরো ওপরে যাওয়ার চেষ্টা করছো। আমি আপনাকে এসব করতে দেব না। সাপের ফোনার সামনে দাঁড়িয়ে তুই সাপের ফোনায় হাত দেওয়ার চেষ্টা করছিস? চুপ কর রঞ্জিত। এই তোরা তোরা পরে দেখাবি, আগে বল সতীকে কোথায় রেখেছিস? বল, না তোকে মেরে ফেলবো। বল, বল। নিয়ে যাও, নিয়ে যাও এদের দুজনকে। আমার সেই পুরনো কুটির ভেতরে দুজনকে বন্ধ করে রাখো। ড্যাডি, এত দিনের বাজি এত সহজে আর এত তাড়াতাড়ি আমি হারতে পারবো না। নিয়ে যাও। আর হ্যাঁ, যতক্ষণ না আমি ও বাড়ির নিলাম সেরে ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত এরা দুজন যেন নড়াচড়া যেন না করতে পারে। এই ভয়দের আবার বোনের সাথে দেখা করাস না। যতই এরা লাফাক না কেন, এর বোনের সাথে আমার মিলন হচ্ছে। যা। রঞ্জিত, তুমি এটা কি করছো? বিনোদ বন্ধু তোমার। ধ্যাৎ, আরে আরে আরে, আমি তো তোমার কথা পুরো ভুলে গেছিলাম। আরে একে ওর সঙ্গে নিয়ে যাও। ছাড়ো। ছাড়ো। চল রঞ্জিত, নিলামের সময় হয়ে গেল। চলো। 50,000 এক, 50,000, 60,000, 70,000, 70,000, 70,000, 70,000 এক, 70,000 দুই, 1 লক্ষ, 1 লক্ষ, 1 লক্ষ, দাদা 1 লক্ষ, 2 লক্ষ, 2 লক্ষ 10,000, 2 লক্ষ 10,000, 2 লক্ষ 50,000, 2 লক্ষ 50,000, 3 লক্ষ, 3 লক্ষ, বলুন 3 লক্ষ। আপনাদের ভেতরে কেউ আছেন এর থেকে বেশি দাম দেওয়ার জন্য? 3 লক্ষ এক, 3 লক্ষ দুই, 3 লক্ষ, 4 লক্ষ, 4 লক্ষ 50,000। 4 লক্ষ 50,000, 5 লক্ষ, 5 লক্ষ, কে সেই মূর্খ একটা সামান্য ভাঙা ঘরের জন্য 5 লক্ষ টাকা বলছে? 5 লক্ষ দুই। রূপক, এর থেকে বলার কেউ আছে? এটা হয়তো আপনাদের কাছে সামান্য ভাঙা ঘর হতে পারে, কিন্তু আমার কাছে লক্ষ, এটা মন্দির। দাদা, এ রূপক বিজয়ের ছোট ভাই, জানো তো? কেউ আছেন? আচ্ছা, এর থেকে বেশি দাম দেবেন? একটা পুকুরের সাগরের সঙ্গে লড়াই করছো? বাহ, 6 লক্ষ, 6 লক্ষ, 6 লক্ষ, মিস্টার নিত্যানন্দ, 6 লক্ষ, তুমি তোমার এর থেকে
বাজেটের বাইরে চলে যাচ্ছ না তো? কি বললি? তুই আমার ওপর হিসাব করছিস? হ্যাঁ, এই জন্যই যে তোমার নিজের বর্তমান দামটা তোমার জানা নেই বোধ হয়। এই নাও, তুমি তোমার পিয়ের সাথে কথা বলো। হ্যালো, স্যার সব সর্বনাশ হয়ে গেল স্যার, আমরা বরবাদ হয়ে গেলাম, আমরা ভেসে গেলাম, আমাদের সব ফ্যাক্টরি, আমাদের গোদামে আগুন লেগে গেছে। এ তুমি কি বলছো? কিভাবে আগুন লাগলো? সে বিষয়ে কিছু জানা যায়নি স্যার, কিন্তু সবার মধ্যে একটা ফ্যাক্টরিতে আগুন লাগেনি স্যার। ৪৫,০০০। 60 লক্ষ। কি হলো দাদা? সব সর্বনাশ হয়ে গেল রঞ্জিত, সবকিছু জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, আমি বরবাদ হলাম। 7 লক্ষ 1, 7 লক্ষ 2, 7 লক্ষ 3। নিলাম শেষ। এই ঘর 7 লক্ষ টাকায় বিক্রি হয়ে গেল। সব চলে গেল আমার, সব চলে গেল। না মা, কিছু শেষ হয়নি। এই বাড়ি কালকেও তোমার ছিল, আজকেও তোমারই আছে। মানে এই দেখো কে এসেছে। রূপক, মা, রূপক, রূপক, মা, রূপক, রূপক। মা, আমি যা করতে পারিনি তোমার রূপক তা করেছে। মা, এই নাও ঘরের দলিলপত্র। আমাদের আর কেউ এই বাড়ি থেকে বের করতে পারবে না। এই ঘর আমাদেরই থাকবে। তুই কি বলছিস? আমি কিচ্ছু বুঝতে পারছি না। মা, রূপক এই বাড়ি নিলামে কিনে আমাদের বংশের মর্যাদা রক্ষা করেছে, আমাদের সবার ইজ্জত বাঁচিয়েছে। সত্যি? হ্যাঁ মা, তোমার কুলাঙ্গার ছেলে আজকে। না রে, তুই আমার কুলঙ্গার ছেলে না, তুই আমার ঘরের দীপক। দাদা, বিকাশ, বিনোদ, বর্ষা, সতীকে বাঁচাও। রঞ্জিত সবাইকে জোর জবরদস্তি বন্ধ করে রেখেছে আমাদের পুরনো বাড়িতে। চলো দাদা। তোমার ঘর নিলামের হাত থেকে বেঁচে গেল, আর তোমার ঘরের ইজ্জত নিলামের হাত থেকে কে বাঁচায় আমি সেটাই দেখব। আমি তোমাদের সবার সামনে আমার অপমানের প্রতিশোধ নেব। দাদা বাঁচাও, ছেড়ে দাও, ছেড়ে দে। দাদা, রঞ্জিত ছেড়ে দে, ছেড়ে দে রঞ্জিত। রঞ্জিত, ওকে ছেড়ে দাও। क्या मेरे मालिक, तेरे ताकत मेरे हाथ।
এই সব কটাকে থানা নিয়ে যাও। চলো চল 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 ওঠ 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 তাড়াতাড়ি চল 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 তাড়াতাড়ি চল। বর্দা আমাদের ক্ষমা করে দাও বর্দা। থাক 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 থাক। আস্তে, আস্তে।